বলছিলাম ব্রিজের আগে দেখা হবে, ব্রিজের একটু আগেই আছি। আর এখান থেকে এই রাস্তাটার মজাটা শুরু, সত্যি কথা বলতে ওয়ান অফ দ্য বেস্ট সিনারি পাওয়া যায় দুই পাশেই। আর এই কৃষ্ণচূড়া গাছগুলোতে যখন ফুলগুলো ফোটে অস্থির লাগে। আমার কেন জানি মনে হয় এই রাস্তাটা তৈরি করার পর একটা ফিনিশিং দিতে হয়, যেই ফিনিশিংটা আর দেওয়া হয় নাই। রাস্তাটাকে আর একটু নিখুঁত করার জন্য যেই লাস্ট ফিনিশিংটা দেওয়া হয়, সেই লাস্ট ফিনিশিংটা মনে হয় না দেওয়া হয়েছে এই রাস্তাটাতে। এইখানেও সেম, আবারও ব্রিজ, আবারও কৃষ্ণচূড়া। কিন্তু এখন তো কৃষ্ণচূড়ার দিন নয়, তবে সবুজ সিনারিগুলো ভালোই লাগতেছে। গাজীপুর থেকে এই রাস্তা দিয়ে চরসিন্দুর হয়ে ইটাখোলা গেলে প্রায় 30টার মতো ব্রিজ পারে, কারণ দুই পাশেই বিল কানেক্ট করতে হবে দুইটারে, এই পাশ ও পাশ, যেহেতু মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। ছোটোখাটো মিলায় আর কি 30টার মতো কালভার্ট ব্রিজ যাই বলেন না কেন পরে। আমি যদি এখান থেকে হাতের বামে যাই তাহলে হচ্ছে কাপাসিয়ার দিকে যাওয়া যাবে, কিন্তু আজকের গন্তব্য আমার কাপাসিয়া নয়। যতই বলি গন্তব্য নাই গন্তব্য নাই, গন্তব্যহীনভাবে তো আর যাওয়া যায় না। কোনো না কোনো জায়গায় অবশ্যই গন্তব্য থেকেই যায়, কোনো না কোনো জায়গায় সীমান্ত আমার থেকেই যায়। একটা লক্ষ্য তো থাকেই, হিডেন লক্ষ্য। এই যে আরেকটা ছোট্ট, এই জায়গাগুলো ফিনিশ করা হয় নাই, দ্যাটস ওয়াই হালকা একটু ঝাঁকুনি লাগতেছে। রাস্তা একটু ফাঁকা থাকে, লোকজন কম, বেশি একটা ক্রাউড নাই, রাস্তায় গাড়ির চাপ নাই, এই জন্য ভালো। জায়গাগুলো স্মুথলি ফিনিশ থাকলে চালায় মজা পাওয়া যেত।
এইখানে একটু স্লো করতেই হবে। ও, এইখানেও একটা পাম্প আছে দেখা যায়। কিন্তু এটার বেশি ভালো মনে হইলো না, তাই আগের পাম্প থেকে চালু করে নিলে ভালো। এইখানেও আছে, কাছাকাছি দুইটা পাম্প। হাতের বামের এই রাস্তাটা দিয়েও কিন্তু কাপাসিয়া যাওয়া যায়। আমি আছি কাপাসিয়া থেকে বের হওয়ার পথে, কাপাসিয়া থেকে বের হয়ে নরসিংদী যাওয়ার পথে। তো এই রোডটাতে চরসিন্দুর হচ্ছে লাস্ট স্টপেজ গাজীপুরের। চরসিন্দুর ব্রিজের ওই পারেই হচ্ছে নরসিংদী স্টার্ট, আর এই পারে গাজীপুর শেষ। এইবার ব্রিজের সংখ্যা একটু কম পড়বে মনে হয়। এই ডান সাইডটা দিয়ে সুন্দর একটা জায়গা আছে। আমার শ্যালক আমাকে একবার নিয়ে গেছিল এদিক দিয়ে। ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। যদি ইনশাল্লাহ আবার যাওয়া হয় আমি দেখাবো আপনাদেরকে। জায়গাটা মারাত্মক সুন্দর, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। আর এরকম রোড কয়েকটা জায়গাতে আছে বাংলাদেশের, কিন্তু এইখানে মজার ব্যাপার হলো বড় বড় গাছ আছে রাস্তার পাশে। মানে ছোটোখাটো গাছ যে নতুন করে লাগানো হয়েছে এরকম না, একদম বড় বড় গাছ, যার ফলে রাস্তাটা অমায়িক লাগে। আর সুন্দর একটা ব্রিজ আছে দাঁড়ানোর মতো। আমরা যখন কোনো গন্তব্যে বের হই তখন কিন্তু আমাদের বড় একটা অংশ এই রোডেই চলে যায়, এই রাস্তাতেই চলে যায়।
আমাদের সময়ের বড় একটা অংশ এই রাস্তাতেই ব্যয় হয়, আমাদের যাত্রাপথে ব্যয় হয়। তো যাত্রাপথটা যদি মসৃণ না হয়, যাত্রাপথটা যদি শান্তির না হয়, তাহলে অনেক প্যারা নিতে হয়। ইভেন আপনার গন্তব্যে যাওয়ার পরেও অনেক প্যারা নিতে হয়। এই রোডটাতে এমনিতেই গাড়ির চাপ অনেক কম থাকে, কিন্তু তারপরও রোডটা একটু বেহাল দশাই হয়ে গেছে মনে হইতেছে। আর রোডটা বানাইছেও বেশি দিন হয় নাই, মাত্র 3 বছর। তো এর মধ্যেই যদি এরকম হয়, আসলে সবই দুর্নীতির ফসল, কি আর করার। স্বপ্ন ছায়া রিসোর্ট। চিটাগং আর সিলেটের কথা যদি বাদ দেই, তাহলে আমার মনে হয় গাজীপুরেই বাংলাদেশের সবচেয়ে বেশি রিসোর্ট আছে। আর রিসোর্টগুলো অনেক সুন্দর, রিসোর্টগুলো অনেক ভালো, বেশ পরিপাটি, একদম ফার্স্ট ক্লাস। আর ঢাকা থেকে কাছে তো, এই জন্য এই রিসোর্টগুলো ভালোই চলে। বাহির থেকে যত প্রোগ্রাম হয় বা বিদেশি কোনো প্রোগ্রাম যদি আয়োজন করার থাকে শহরের কাছাকাছি, তাহলে এই প্রোগ্রামগুলো কিন্তু এই গাজীপুরের রিসোর্টগুলোতেই হয় বেশি। মারাত্মক উঁচা নিচে। তবে আসার সময় এই রাস্তা দিয়ে ব্যাক করবো না, কারণ আমি মনে হচ্ছে না যে 60-60-এর উপরে যেতে পারতেছি রাস্তার কন্ডিশনের কারণে। একদম সরাসরি হাইওয়ে দিয়ে ব্যাক করবো। এইখানেও একটা পাম্প আছে, কিন্তু কোনো চাপ নাই।
যাক, আমি যদি ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে যেতাম তাহলে মনে হয় আর একটু আগে চলে যেতে পারতাম। একটা ভুল ডিসিশন হয়েছে মোটামুটি বলা যায়, রাস্তা ভাঙা থাকার কারণে। যেহেতু আমার জানা ছিল না রাস্তাটা একটু ভাঙা। আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে ভালোই, এতটা খারাপ ডিসিশনও হয় নাই, কারণ দুই পাশের সিনারিগুলো ভালো। আর গাড়ির চাপ কম।